শুক্রবার পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস মাদার নতুন জেলা কমিটি ঘোষণা করা হলো। ঘোষিত কমিটি তালিকা অনুসারে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিংকে জেলা কমিটির চেয়ারম্যান করা হয়েছে। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেলা সভাপতি পদে রাখা হয়েছে। এছাড়াও নতুন জেলা কমিটিতে রয়েছেন 16 জন সহ সভাপতি, 12 জন সাধারণ সম্পাদক, 22 জন সম্পাদক, 1 জন কোষাধ্যক্ষ, 1 জন যুগ্ম কোষাধ্যক্ষ, 5 জন বিশেষ আমন্ত্রিত এবং 20 জন কার্যনির্বাহী সদস্য বা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে রয়েছেন। এই কমিটিতে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন জেলার বিধায়কেরা। রাজনৈতিক মহলের মতে নতুন কমিটিতে জেলার বিভিন্ন বিধানসভা নির্বাচনী এলাকা থেকে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা জেলার সাংগঠনিক ভারসাম্য এবং দলের তৃণমূল পর্যায়ে উপস্থিতি আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এটি একটি সুষম আহারের মতন সুষম নেতা বন্টন প্রক্রিয়া। অনেকে মনে করছেন ফ্যাটি লিভারের মতন এই কমিটি একটি ফ্যাটি কমিটি। প্রশ্ন উঠছে, এমন কিছু জনকে নিয়ে আসা হয়েছে যাদেরকে না আনলেও চলতো, কিন্তু সুষম আহার নাকি লবিবাজি সেটা নিয়েই চিন্তা আছে। তৃণমূল কংগ্রেস নবনিযুক্ত সকল পদাধিকারী এবং সদস্যদের অভিনন্দন জানিয়েছে, দলের স্বার্থে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছে। আসানসোল থেকে মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, কাঁকসা থেকে দেবদাস বক্সি এবং লক্ষণ ঠাকুর, বিষ্ণুদেব নুনিয়া, অশোক রুদ্রের মতন নেতাকে নিয়ে আসা হয়েছে জেলা কমিটিতে। তবে এই জেলা কমিটিতে একটি নতুন ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। তিনি হচ্ছেন সিপিএম থেকে আসা পঙ্কজ রায় সরকারকে। এই জেলা কমিটিতে সম্পাদক পদে তাকে নিয়ে আসা হয়েছে। বেশ লম্বা চওড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটিতে কাঁকসা থেকে গুরুত্ব পেয়েছেন দেবদাস বক্সি, তবে বেশ কয়েকজনকে জেলা কমিটিতে আনা হয়েছে, কিন্তু তাদের এনে কিছুই লাভ হবে না বলেই মত রাজনৈতিক মহলের। পঙ্কজ রায় সরকার এই নামটি নিয়ে তৃণমূলের জেলা কমিটিতে বিশেষ আলোচনা চলছে তৃণমূলের অন্দরে। পঙ্কজ রায় সরকার সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন, সিপিএম তাকে বহিষ্কার করে। দুর্গাপুরে বাম আন্দোলনকে তিনি বুক দিয়ে আঁকলে রেখেছিলেন। তিনি সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পরে সিপিএমের আন্দোলন অনেকটাই মিয়ানো মুড়ির মতোই মিয়ে গিয়েছে বলেই মত রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের মতে পঙ্কজ রায় সরকার জেলা কমিটিতে আসায় তার ধুরন্ধর রাজনৈতিক মেধা এবং লড়াকু মানসিকতা তৃণমূলকে আবার দুর্গাপুর দখলে অনেকটাই সাহায্য করবে। রাজনৈতিক মহলের মতে বেশ লম্বা চওড়া তালিকা হয়েছে, যা কিন্তু দলকে সুষম নেতা বন্টনের একটি প্রচেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেবদাস বক্সি গুরুত্ব পাওয়ায় তার অনুগামীরা কাঁকসায় বেশ খুশি, কিন্তু এমন অনেককেই আনা হয়েছে যারা লবিবাজির দৌলতেই এসেছেন বলে মত তৃণমূলের একাংশের। রাজনৈতিক দক্ষতার চেয়ে দেখা গিয়েছে কোটা ভাগের গুরুত্ব। অনেকেই বলছেন তৃণমূলের একাংশ বিশ্বনাথ পারিয়াল এবং তার এক সময়ের ভয়ঙ্কর শত্রু, যার সাথে লড়াইয়ের জন্য সিপিএমের হাত পর্যন্ত ধরেছিলেন বিশ্বনাথ পারিয়াল এবং কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং বিধায়ক হয়েছিলেন, পরে আবার বিধায়ক পদ না ছেড়েই তৃণমূলে যোগ দেন কংগ্রেস ছেড়ে পাল্টু রামের মতন। সেই বিশ্বনাথ পারিয়ালকে এবং এক সময়ের তার ভয়ঙ্কর শত্রু অপূর্ব মুখোপাধ্যায়কে আমন্ত্রিত সদস্য হিসেবেই রাখা হয়েছে। সময় বলবে
নরেন্দ্রনাথ চক্রবর্তী টিম ক্যাপ্টেন, এই টিম ক্যাপ্টেন কি ৯-৯ করতে পারবে পশ্চিম বর্ধমান জেলায়? কারণ 3টি আসন পশ্চিম বর্ধমান জেলায় বিজেপির পকেটে রয়েছে। 1 কুলটি, 2 আসানসোল দক্ষিণ, 3 দুর্গাপুর পশ্চিম। কুলটি খুব সামান্য মার্জিনে উজ্জ্বল চট্টোপাধ্যায় হেরেছিলেন তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, না হলে বিজেপি এটা পেত না। অনেকেই মনে করেন উজ্জ্বল চট্টোপাধ্যায়কে গোষ্ঠীদ্বন্দ্ব করে হারিয়ে দেওয়া হয়েছিল। আসানসোল দক্ষিণ ভুল প্রার্থী বাছার জন্যে অগ্নিমিত্রা পাল বেরিয়ে যান। এখন সময় বলবে কুলটি, আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুর পশ্চিম সিপিএম সেই সময় বিজেপিকে এই আসনটি উপহার দিয়েছিল, কারণ কংগ্রেসকে ছেড়ে দিয়ে রাজনৈতিক মহলের মতে। তাই দেখার বিষয় টিম ক্যাপ্টেন নরেন্দ্রনাথ চক্রবর্তী ৯-৯ করতে পারেন কিনা।